মনে করুন আপনি আপনার কোনো ছোট ভাই বোন অথবা কোনো বন্ধুকে দিয়ে কোনো একটি কাজ করাতে চান। এখন আপনি জানেন যে আপনি যদি তাকে গিয়ে কাজটি করে দেওয়ার কথা বলেন তাহলে সে মানা করে দিবে। এই জায়গায় আপনি একটু সাইকোলজিক্যাল বুদ্ধি খাটান। তাকে সরাসরি কাজটি করে দিতে না বলে এভাবে বলুন, আমার একটি কাজ আছে, ভেবেছিলাম কাজটি তুমি করতে পারবে, কিন্তু তুমি তো এই কাজটি পারবেই না, তোমার দ্বারা হবে না, বাদ দাও। আপনার এই কথাটি সাবকনসিয়াসলি তার ইগোতে লাগবে। দেখবেন তখন তার মনে কাজটি ভালো এবং সুন্দরভাবে করে দেওয়ার আগ্রহ জাগবে। সেটি জিদ করেই হোক আর যেভাবেই হোক, সে চাইবে কাজটি করে আপনাকে দেখিয়ে দিতে আর বুঝিয়ে দিতে যে সে কাজটি করতে পেরেছে, আপনি ভুল ছিলেন। আর এইদিকে মাঝখান থেকে আপনার কাজটিও হয়ে গেল। ঠিক এরকমই কিছু সাইকোলজির কৌশল দিয়ে আপনি আপনার আশেপাশের মানুষদেরকে বোকা বানাতে পারবেন এবং তাদেরকে কন্ট্রোল করে রাখতে পারবেন, কিন্তু তারা টেরও পাবে না। চলুন তাহলে জেনে নেই এরকম আরো কিছু সাইকোলজির কৌশল। কাউকে কন্ট্রোল করতে হলে আপনাকে প্রথমে তার মনে জায়গা করে নিতে হবে। কেউ যদি আপনাকে পছন্দই না করে তাহলে কেউ কেনই বা আপনার সব কথা শুনে চলবে, কেনই বা সে আপনার কন্ট্রোলে থাকবে? তাই আপনাকে প্রথমে তার মনে জায়গা করে নিতে হবে। কারো মনে জায়গা করে নেওয়ার জন্য যখন তার সাথে কথা বলবেন তখন সেই ব্যক্তি যে জিনিসগুলো বেশি পছন্দ করে সেই জিনিসগুলো নিয়ে কথা বলুন। যেমন মনে করুন সেই ব্যক্তিটি মুভি দেখতে পছন্দ করে, তো তার সাথে মুভি নিয়ে কথা বলুন। মুভি নিয়ে বিভিন্ন বিষয় তাকে জিজ্ঞাসা করুন। এমন একটা ভাব ধরুন যেন মনে হয় আপনি তার থেকে এই বিষয়ে শিখার চেষ্টা করছেন। দেখবেন সে আরো বেশি আগ্রহ নিয়ে আপনার সাথে কথা বলছে। এভাবে সামনের মানুষটির পছন্দের বিষয় খুঁজে বের করে তার সাথে সেই বিষয় নিয়ে কথা বললে তার মনের ভেতর সাবকনসিয়াসলি অটোমেটিক ভাবে আপনার প্রতি ভালো লাগা কাজ করবে এবং এরপর থেকে আপনি যা বলবেন দেখবেন সে আগ্রহের সাথে তা করে দিচ্ছে। এভাবে আপনি তাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, কিন্তু সে বুঝতেও পারবে না। পরের কৌশলটি হলো মানুষদের কাছে প্রায়শই ছোটখাটো বিষয়ে হেল্প চান। এখন আপনি বলতে পারেন যে শুধুমাত্র হেল্প চাইলেই মানুষ আমার কন্ট্রোলে চলে আসবে, এটা কিভাবে সম্ভব? আপনি জানলে অবাক হবেন কাউকে আপনার কন্ট্রোলে আনতে তাদের কাছে ছোট ছোট হেল্প চাওয়ার এই কৌশলটি কতটা ম্যাজিকের মতো কাজ করে থাকে। কারো কাছে হেল্প চাওয়ার এই কৌশলটিকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এফেক্ট বলা হয়। একবার বেঞ্জামিন এমন একজনের কাছে একটি গুরুত্বপূর্ণ বই চায় যে ব্যক্তি বেঞ্জামিনকে একদমই পছন্দ করত না, কিন্তু তারপরেও সেই ব্যক্তি তাকে বইটি দিয়ে দেয় এবং বেঞ্জামিন খুব বিনয়ের সাথে সেই ব্যক্তিটিকে থ্যাংক ইউ বলে। আর এরপর থেকে যে ব্যক্তি বেঞ্জামিনের সাথে কথা পর্যন্ত বলতে চাইতো না সেই ব্যক্তি তার খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর এটাকে নিয়ে সায়েন্টিস্টরা রিসার্চ করে এবং জানা যায় যখন কেউ কাউকে হেল্প করে তখন তার ব্রেইনের ওয়েভের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সেই ব্যক্তি সাবকনসিয়াসলি খুব ভালো ফিল করতে থাকে। তাই আপনার আশেপাশের মানুষদের কাছে যদি আপনি প্রায়শই ছোটখাটো বিষয়ে হেল্প চান তাহলে তাদের কাছে আপনি স্পেশাল হতে থাকবেন তাদের অজান্তেই। এছাড়াও আপনি যদি মানুষদের কন্ট্রোল করতে চান তাহলে সাইকোলজির মতে আপনাকে অবশ্যই সব জায়গাতেই তর্ক করা বাদ দিতে হবে। কারো সাথে কখনোই তর্কে লিপ্ত হবেন না। কেউ কোনো বিষয় নিয়ে অযথা তর্ক করলে তাকে মিথ্যা প্রমাণ করতে না গিয়ে তাকে এটা বলুন যে তার কথাই সঠিক। এছাড়াও হাঁটার সময় সর্বদা বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন এবং কারো সাথে কথা বলার সময় আই কন্টাক্ট মেনটেন করে কথা বলুন। এই কৌশলগুলো মেনে চললে আপনার আশেপাশের মানুষদেরকে খুব সহজেই আপনার কন্ট্রোলে রাখতে পারবেন। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি রিয়েক্ট দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্ট করবেন। আপনার কোনো প্রিয় মানুষের সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।